হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবুজে সবুজে ঘেরা এই পৃথিবী দেখো। এটা হচ্ছে টুমুর কলাই গাছ। দেখতে পাচ্ছ টুমুর কলাই গাছ। এই টুমুর কলাই গাছ, আজকে আমি গাছের সম্বন্ধে কিছু বলবো। এই টুমুর কলাই গাছ হচ্ছে জন্ডিসের অভ্যর্থ ওষুধ। এর কয়েকটি পাতা সকালবেলায় খেয়ে 7 দিন খেলে, পরপর 7 দিন খাওয়ার পর দেখবে জন্ডিস কমতে শুরু করেছে। এটা দারুণ উপকারী। এর যে কলাই, এই দেখো ফুল ফুটেছে, এই দেখো হলুদ রঙের ফুল ফুটেছে। এর কলাইগুলো আরও ভালো। এই গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটি টুমুর কলাই গাছ। এরপর যে গাছটি আমি দেখাবো সেটি হচ্ছে, এটা কি বলতো, শিউলি ফুলের গাছ। এটা আমাদের 12 মাস শিউলি ফুল ফুটে, 12 মাসে শিউলি যাকে বলে। আর এটা হচ্ছে, এর এই কয়েকটি পাতা যাদের জ্বর অনেক দিন, মানে 20-21 দিন পর্যন্ত থেকে যায়, সেই জ্বরগুলোর ক্ষেত্রে এই পাতা সকালবেলায় যদি 5-6টি পাতা 3 দিন খাওয়া হয়, এক গন্দল যেটা বলে, মানে চামচের হলে 4 চামচ করে খেতে হবে। সেই সেটা ওই ও রসটি, সেই রসটি যদি খাওয়া হয় তাহলে জ্বর কমে যাবে। এরপর যে গাছটি দেখাবো সেটি হচ্ছে টগর ফুলের গাছ। এই দেখো, এটি হচ্ছে সেদিনে বলেছিলাম হালকা চাপ টগর। আর যেটা আরও এর থেকে হালকা, এই দেখো, এটা হচ্ছে আরেকটি টগর। এর পাতাগুলো দেখছো কত পাতলা পাতলা। আর এর পাতাগুলো, এই টগরের পাতাগুলো একটু চওড়া এবং মোটা। এটি হচ্ছে চাপ টগর। এর থেকেও আরেকটি চাপ টগর আছে, আমি অত ভিতর দিয়ে যেতে পারছি না, কারণ এখন বিকেল হয়ে গেছে আর ওই ভিতরে যাওয়া সম্ভব নয়। আরেকটি আমি চাইনিজ টগরের গাছ দেখাচ্ছি, তার পাতাটিও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে চাইনিজ টগর। এতে কত ফুল ফুটে আছে। এর ফুলগুলো, এদের ছোট্ট ছোট্ট কত সুন্দর ফুল। দেখো পুরো গাছটিতে ফুলে ভরে আছে। এখন বিকেল, তবুও ফুল ফুটে আছে, কি সুন্দর। তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই দেখো, আমার লেবু ধরে আছে। আর এই লেবু গাছ, লেবু তো খুবই ভালো, ভাতের সাথে খেতে খুবই ভালো। আর একটি আছে সুপারি গাছ, একটি ছোট্ট সুপারি গাছ। আর একটি বড় উপর দিয়ে আছে বড় সুপারি গাছ, নারকেল গাছ। আর দেখাচ্ছি, এটা হচ্ছে কেতকী ফুলের গাছ। এর ফুলগুলো পুরো রজনীগন্ধার মতো ফুটবে। এটা শীতকালে ফুলটা ফোটে, এখন ফোটে না, গাছটি হয়েছে। আর একটি দেখাচ্ছি স্থলপদ্ম গাছ। এই দেখো, এটি হচ্ছে স্থলপদ্মের গাছ। এটা এখন ফুটবে না, পরে ফোটে। আর একটি দেখাচ্ছি, এই দেখো, এটি হচ্ছে সেই ধুদ্র গাছ। এটি হচ্ছে কালো ধুদ্র, সবার বাড়িতে হয় না, সব জায়গায় দেখা যায় না। এই কালো ধুদ্রর বীজ খুবই উপকারী এবং এর ফুলটা বেগুনি ধরনের, দুটো স্তবকে ফুটে। ফুলটা আজকে ফুটেনি, আমি ফুলটা ফোটার পর আমি দেখাবো ফুলটাকে। এখন গাছটি দেখে নিন। আর আরও দেখাচ্ছি গাছগুলো আমি। আর যার কথা না বললেই নয়, সেটি হচ্ছে অপরাজিতা। এই দেখো কত অপরাজিতা গাছ। এখানে সাদা অপরাজিতা আর নীল অপরাজিতা, 2 ধরনের অপরাজিতা গাছ আছে। আর হচ্ছে এই দেখো লঙ্কা গাছ লাগানো আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। আমার লঙ্কাও ধরেছিল, এখন আবার ফুলগুলো এসছে। এই দেখো বেগুনি বেগুনি কি সুন্দর ফুল ফুটে আছে। এই দেখো,
দেখতে পাচ্ছ বেগুনি বেগুনি ফুল, খুব সুন্দর। আর যে গাছগুলি আছে, এই যে বেলা ফুলের গাছ কত দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে সেগুন গাছ, এই দেখো বড় বড় পাতাগুলি, ভাত খাওয়া যাবে যাকে বলে। আর পাশেই আছে কারি পাতা গাছ, এই যে কারি পাতা গাছটি দেখো, এটি ডালে অনেক অনেক সময় সেই চানাচুর ভাজাতে দেওয়া হয়, যারা বাড়িতে তৈরি করে কিংবা এমনি কেনাতেও হয়। আরও যে গাছগুলি আছে, এখন বিকেল হয়ে গেছে, আমি এর ওপর দিয়ে যেতে পারছি না, আমি আবার পরের ভিডিওতে দেখাবো।